ঋষিখোলাতে আজকে আমাদের দ্বিতীয় দিন আর শেষ দিনও বলতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো ভোরবেলায় দেখুন, আমরা সবাই মিলে চলে এসেছি ঋষিখোলা নদীর পাড়ে, কারণ আজকেই তো আমাদের ঋষিখোলাতে লাস্ট দিন। তাই এই ভোরের হাওয়াটা সুন্দরভাবে উপভোগ করার জন্য আর এই নিরিবিলি শান্ত নদীর চারপাশে কিছুটা সময় কাটানোর জন্য ভোর ভোর চলে এসেছিলাম দেখুন এই দিদিদের সাথে নদীর ধারে। তো এসে আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করলাম আর অনেকটা সময় এখানে কাটালাম। তো এখন আমরা চলে এসেছি হোমস্টেতে, কারণ আজকে তো আমাদের এই সুন্দর পরিবেশটাকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো সকালবেলা এসেই আগে একটুখানি দেখুন চা খেয়ে নিলাম, নিয়ে চলে গেলাম সবাই মিলে রেডি হওয়ার জন্য, কারণ কিছুক্ষণ পরেই আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো চা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে এই যে চলে এসেছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য। ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে গাড়িতে লাগেজপত্র লোড করে নিলাম। আজকে আমাদের সব কিছু ছেড়ে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। মনটা ভীষণ খারাপ, কারণ কটা দিন সবার সাথে এতটাই হাসি মজা করে কাটিয়েছি যে সবাইকে ভীষণ মিস করব। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি, কিভাবে এসেছি, পুরো ডিটেলসটা দিতে। তাদেরকে বলি আমরা এসেছি তরুণদার সঙ্গে। তো তরুণদা আমাদের ট্রেনের টিকিট থেকে শুরু করে হোমস্টে, খাওয়া দাওয়া সব কিছুরই সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা একেবারে নিরিবিলি নির্ঝঞ্ঝাটভাবে মন খুলে ওর জন্য আনন্দ করতে পেরেছি। প্যাকেজ ট্যুরে আসার এটাই অনেকটা সুবিধা যে নিজের মতো করে সুন্দরভাবে সময় কাটানো যায় কোনো রকমের হেডেক ছাড়াই। তো দেখুন, গল্প করতে করতে আমরা ঋষিখোলাকে শেষবারের মতো বিদায় জানিয়ে রওনা দিয়েই দিলাম এনজিপির উদ্দেশ্যে। কটা দিন কিভাবে যে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। তো যাই হোক, সবাইকে তো বাড়ি ফিরতেই হবে, নিজের ছন্দে নিজের কাজে আবার ফিরে যাওয়ার পালা। তো যাওয়ার পথে পাহাড়টাকে শেষবারের মতো উপভোগ করে নিলাম। আবার কবে আসতে পারবো জানি না। তো খুব শিগগিরই আবারও পাহাড়ে যাব, কারণ পাহাড়টা আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা। একদম নিরিবিলি শান্ত পরিবেশ, মন খুলে আনন্দ করা যায়। তো গল্প করতে করতে দেখুন আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, আর আমরাও একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ সেরে নিচ্ছি। লাঞ্চেও অনেক রকমের খাবারের ব্যবস্থা করেছিল তরুণদা। আর গল্প করতে করতে আমরা কিন্তু চলেও এসেছি এনজিপিতে। তো এখানে এসে ওই যে লাগেজপত্রগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে, আর এখানে সবাইকে টাটা বিদায় জানিয়ে দিতে হবে, কারণ সবার তো আর একসাথে টিকিট নেই, যার যার টিকিট আলাদা আলাদা মতো রয়েছে। আর বাবিনও দেখুন ওর বন্ধুদের সাথে শেষবারের মতো একটু মিট আপ করে নিচ্ছে। আর গল্প করতে করতে দেখুন আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে দিয়েই দিল, আর আমরাও সব লাগেজপত্র নিয়ে উঠে বসে পড়লাম ট্রেনে। তো ট্রেনে বসে একটুখানি চা নিয়ে নিলাম। আসলে অনেকটা ধকল গেছে, শরীরটা একটু খারাপ করছিল, ওই একটু জ্বর মতো এসছিল। তাই একটা প্যারাসিটামল খেয়ে তিনজন মিলে জমিয়ে গল্প করতে করতে যাত্রাটাকে উপভোগ করতে লাগলাম। আর এই যে গল্প করতে করতে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। ট্রেনটা ভীষণ তাড়াতাড়ি এসেছে, ওই ভোর ভোরই আমরা দেখুন পৌঁছে গেছি শিয়ালদা। এখান থেকে আমরা ট্রেন ধরে নেব, বনগাঁ লোকাল ধরে চলে যাব এখন গোবরডাঙ্গাতে। তো বাবিনও দেখুন প্রচণ্ড টায়ার্ড, কারণ কটা দিন অনেক হাসি মজা হই হুল্লোড় করে কাটলো, একদম রেস্ট পাওয়া হয়নি। গল্প করতে করতে আমাদের গোবরডাঙ্গাতে চলে এসেছি আমরা। তো প্রায় 1 বছর পর বাড়ি ফিরলাম, সেই গিয়েছি 2025-এ, আর এই 26-এ বাড়ি ফিরলাম। অনেক সুন্দর সুন্দর স্মৃতি খাতার পাতায় বন্দি করে বাড়ি ফেরার পালা। তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা।